গণহত্যায় হাসিনার মৃত্যুদণ্ড। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণহত্যায় মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ গণহত্যার প্রমাণ মিলেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। দুটি মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা, একটি মামলায় যাবজ্জীবন মুজিব কন্যার রায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। Justice must not fail. In view of all the facts and circumstances and findings, it is hereby ordered that accused Sheikh Hasina be found guilty on 3 counts under charge 1. Count number 1, incitement. Count number 2, order to kill. Count number 3, inaction to prevent the atrocities and failing to take punitive actions against the perpetrators. And thus we do incline to award a single sentence, that is the sentence of imprisonment till natural death for under charge 1. Under charge 2, accused Sheikh Hasina is liable for 1 count, that is passing the order for deploying drones, helicopters and using lethal weapons to kill the protesters. She committed crime against humanity, causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only 1 sentence, that is sentence of death. গণহত্যা মামলায় হাসিনার মৃত্যুদণ্ড। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের নির্দেশ ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলা, 1 মাসের সওয়াল জবাব শেষে সর্বোচ্চ সাজা ঘোষণা। হাসিনা জামানার স্বরাষ্ট্রমন্ত্রীকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের নির্দেশ। হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। তৎকালীন পুলিশের শীর্ষ কর্তার 5 বছরের কারাদণ্ড। আব্দুল্লাহ আল মামুন তার 5 বছরের কারাদণ্ডের নির্দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সঙ্গেই তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যিনি এই মুহূর্তে দেশে নেই, তাকেও সর্বোচ্চ সাজা শোনানো হয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশ পুলিশের যিনি আইজি ছিলেন আল মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন, তাকে 5 বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। 1 মাসের সওয়াল জবাব শেষে সর্বোচ্চ সাজা ঘোষণা। হাসিনা জামানার স্বরাষ্ট্রমন্ত্রীকেও মৃত্যুদণ্ডের নির্দেশ, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের নির্দেশ এবং হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। তৎকালীন পুলিশের শীর্ষ কর্তা তার 5 বছরের কারাদণ্ডের নির্দেশ। আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের একটা গণতান্ত্রিক সরকার বিনষ্ট করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার যে আমরা দেশ স্বাধীন করছি, একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেটাকে কবর দেওয়ার জন্যই এই ঘটনাগুলি একের পর এক ঘটছে। আমরা এই কোর্টকে যেহেতু মানি না, এই রায়কেও মানি না, জনগণ এই রায় মেনে নেবে না। এই রায় বা এত বড় দুঃসাহস যারা দেখিয়েছেন, তারা নিশ্চয়ই ধীরে ধীরে সেটা টের পাবেন। বঙ্গবন্ধুর হত্যার বিচার যেমন হয়েছিল, ঠিক তেমনই এগুলি যারা করেছেন, যারা এই ঘটনা কনস্পিরেসি করেছে, তাদের বিচার বাংলাদেশের মানুষ করবে। চক্রান্তের অভিযোগ করছেন শেখ হাসিনা। আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই দোষী সাব্যস্ত। অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের পর প্রতিহিংসার ছক। ইউনূসকে কট্টরপন্থী তোপ দেগে সরব মুজিব কন্যা। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। এই মামলার 2 জন আসামিকে
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। সুপ্রিম কোর্টে আপিল দায়ের হলে আমাদের আইনে পরিষ্কারভাবে বলা আছে সুপ্রিম কোর্ট সেই আবার আপিলটা পরবর্তী 60 দিনের মধ্যেই নিষ্পত্তি করবেন। হামলা মামলায় কণ্ঠরোধ করা যাবে না, রায়দানের আগে একটা অডিও বার্তা সামনে এসেছে শেখ হাসিনার। সেখানে হুঙ্কার আওয়ামী লীগ নেত্রীর। আমাদের যে কর্মসূচি, আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই সুদখোর খুনি জঙ্গি ইনুস আর তার সাথে যারা দোষর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়, কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই। বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি। আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। জামাত, শিবির, বিএনপি, এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে, তো স্পষ্ট, এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। গুন্ডামি, সন্ত্রাসী, জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না, তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। ওই মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না। অশান্ত পদ্মাপার গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনা। রায়ের আগের দিন থেকে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ, হিংসা রুখতে পুলিশকে শুট অ্যাট সাইট অর্ডার। গতকাল থেকেই এই ছবি সামনে আসছিল। অশান্ত পদ্মাপার গণহত্যায় মৃত্যুদণ্ড শেখ হাসিনার। রায়ের আগের দিন থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, রেল লাইনে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। হিংসা রুখতে পুলিশকে শুট অ্যাট সাইট অর্ডার। অশান্ত বাংলাদেশ। ধানমন্ডিতে মুজিবের বাড়ির সামনে জমায়েত। মুজিবের বাড়ির সামনে জুলাই অভ্যুত্থানকারীরা। আর্ট মুভার নিয়ে জমায়েত আন্দোলনকারীদের। মুজিবের বাড়ি গুঁড়িয়ে খেলার মাঠ করার দাবি। আন্দোলনকারীদের হঠাতে লাঠি সেনা পুলিশের। পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট আন্দোলনকারীদের।